জন্য এটা স্পেশাল। এটার নাম হবে জনসংযোগ যাত্রা। যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি। আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা। আগামী 20 তারিখ থেকে 20শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচুতলায় কিছু লোক তো আছে, আপনারা জানেন। উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচুতলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসরা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল। এটার নাম হবে জনসংযোগ যাত্রা। যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি। তো আপনারা শুনলেন এবং দেখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম লেটেস্ট একটা কর্মসূচির ঘোষণা করলেন, সেটা হলো জনসংযোগ কর্মসূচি। আমাদের এখানে আগে থেকেই চালু আছে দুয়ারে সরকার ক্যাম্প, যেটা ভীষণভাবে সাড়া পেয়েছে পশ্চিমবঙ্গে। তো সেরকমই একটা জনসংযোগ কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই কর্মসূচির ব্যাপারটা আমি একটু আপনাদের ক্লিয়ার বোঝানোর চেষ্টা করি। আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনলেনই। তো এই ব্যাপারটা হচ্ছে আগামী 20/1/2024 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। তো এই কর্মসূচিতে কি হবে, পশ্চিমবঙ্গের যত পোলিং স্টেশন আছে সমস্ত পোলিং স্টেশন অনুযায়ী সমস্ত পোলিং স্টেশনে 3 জন করে আধিকারিক বসবেন, সরকারি আধিকারিক বসবেন। সেখানে আপনাদের গ্রামের, আপনাদের পোলিং স্টেশনের যে যত সদস্য আছেন তারা সেই আধিকারিকদের কাছে গিয়ে আপনাদের সমস্যার কথা আপনারা জানাতে পারেন। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, SC ST OBC সার্টিফিকেট, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, আপনার যে কোনো সরকারি প্রকল্পের টাকার সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন বা যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, এই আধিকারিকের কাছে আপনি গিয়ে এই সমস্যার কথা আপনি জানাতে পারেন এবং সেই সমাধান তারা খুব তাড়াতাড়ি করে ফেলবেন। তো এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস। তো সেই আশ্বাস নিয়ে এই জনসংযোগ কর্মসূচির ঘোষণা করেছেন। তো এটা আমি আবারও বলছি, আগামী 20/1/2024 তারিখ থেকে 12 ফেব্রুয়ারি 2024 তারিখ অবধি আপনার পোলিং স্টেশনে 3 জন করে আধিকারিক, আপনি যেখানে ভোট দিতে যান, আপনার ভোট কেন্দ্র যেখানে, সেখানেই 3 জন করে আধিকারিক বসবেন, আপনার সমস্যার কথা শুনবেন এবং সেটা সমাধান করার চেষ্টা করবেন। আপনি যে কোনো প্রকল্পের টাকা যদি না পেয়ে থাকেন, আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে সেই টাকা আপনি কিভাবে পেয়ে যাবেন সেটার সমাধান তারা সেখানে বসেই করবেন। তো এই ছিল জনসংযোগ কর্মসূচির বিস্তারিত তথ্য। তো এইভাবেই জনসংযোগ কর্মসূচি পালন হবে আগামী 20/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অবধি আপনার নিজের ভোট কেন্দ্রে, আপনি যেখানে ভোট দিতে চান সেখানে। তো এই ছোট্ট একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, যাদের উপকারে আসবে বলে মনে করছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে।